নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সালুকাসে। আজকে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে এসেছি। ইলিয়ন মাস্ক, তোমরা নাম শুনেছো। ইলিয়ন মাস্ক কেন ট্রাম্পের গভর্নমেন্টের থেকে বেরিয়ে গেল, ডজ থেকে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি কেন ইলিয়ন মাস্ক ছেড়ে দিল। আজকে এই বিষয়ের উপরে তোমাদের সঙ্গে টোটাল ভিডিওটা ডিসকাস করব, পয়েন্ট বাই পয়েন্ট। তোমরা শুনতে থাকো, অনেক কিছু ইনফরমেশন পাবে। তো শুনে রাখো, ট্রাম্প নির্বাচনে ইলিয়ন মাস্ক $250 বিলিয়ন খরচা করেছে। তো জাহির সি বাত হ্যাঁ, ট্রাম্প তো ইলিয়ন মাস্ককে খুশি করবেই। ওই জন্য ইলিয়ন মাস্ক ট্রাম্প ইলিয়ন মাস্ককে একটা ডিপার্টমেন্টে নিয়ে এসেছিল হেড হিসাবে। ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডজ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মতলব, এফিসিয়েন্সি মানেটা কি? অর্থাৎ আমাদের দেশেও যেমন গভর্নমেন্ট আছে, ট্রাম্পেরও প্রচুর সরকারি কর্মচারী রয়েছে, সরকারি ডিপার্টমেন্ট রয়েছে। সেখানে বিভিন্ন বেনিফিশিয়াল প্রোগ্রাম চলে, প্রচুর প্রকল্প চলে, মানে প্রচুরভাবে আমেরিকার ডলার খরচা হয়। তো এলিয়ন মাস্কের দায়িত্ব ছিল কিভাবে সেই গভর্নমেন্ট যে অফিসগুলো আছে, গভর্নমেন্টের যে স্ট্রাকচার আছে, সেটাকে তার স্পেন্ডিং কমানো যায়। তো এলিয়ন মাস্ক টোটাল 2 ট্রিলিয়ন খরচা কমাবে বলে আশা করেছিল, কিন্তু আলটিমেট 150 বিলিয়ন মতো খরচা কমাতে পেরেছে। তোমরা যদি ভারতের সিনারিওর সঙ্গে ভাবো, আমাদের গভর্নমেন্টেরও প্রচুর প্রকল্প আছে যেখানে গভর্নমেন্টের ফালতু পয়সা নষ্ট হয়। যেমন তোমাদের বলতে পারি যে মনরেগা 100 দিনের কাজ প্রকল্পটা নেওয়া হয়েছিল খুব ভালো কাজের জন্য, কিন্তু পরবর্তীকালে তাতে ব্যাপক ধাঁধলাবাজি হয়, ব্যাপক চিটিংবাজি হয়, ব্যাপক দুর্নীতি হয়। লোকে টাকা, মানে কাজ না করেও টাকা দিত। অনেকে আছে তারা বাড়ি বসে বসে টাকা দিত। তারপরে গভর্নমেন্ট এখন প্রায় বন্ধ করে দিয়েছে প্রকল্পটা। বছরে প্রচুর টাকা, কোটি, হাজার হাজার কোটি টাকা এই প্রকল্পের জন্য খরচা হতো। তারপরে আরেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ছিল, যে রিভার পাম্প প্রজেক্ট ছিল, সেখানে একটা সরকারি কর্মচারী সারাদিন বসে থাকতো। তারপরে অনেক ফার্ম ছিল, যে ফার্ম সরকার নিয়ন্ত্রণ করতো। আস্তে আস্তে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট সেগুলো বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে। সিমিলারলি আমেরিকাও তাই। এলিয়ন মাস্ককে নিয়ে এসেছিল যাতে গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার আছে সরকারি দপ্তরে সেটা কমে, এবং এলিয়ন মাস্ক অনেকটা কমিয়েছে। প্রায় 2 ট্রিলিয়ন, ইচ্ছা ছিল 2 ট্রিলিয়ন খরচা কমাবে, সেই জায়গায় 150 বিলিয়ন মতো খরচা কমাতে পেরেছে। কিন্তু এই কাজটা করতে গিয়ে এলিয়ন মাস্ককে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়, প্রচুর ক্রিটিসিজম হয়। যেহেতু উনি একজন বড় উদ্যোগপতি, তিনি বুঝতে পারেন যে ওনার এই পলিটিক্সে আসা উচিত হয়নি। উনি টেসলা গাড়ি বানাচ্ছেন, স্পেস এক্সে রকেট মানে পাঠাচ্ছেন, ওগুলোর মধ্যে উনি কমফোর্টেবল ছিলেন। কিন্তু উনি এই ডজে এসে যেন দেশের যে ব্যুরোক্রেসি আছে তার এক প্রকার শত্রু হয়ে গেলেন। এবং এলিয়ন মাস্ক নিজে বলেছে যে কিছু কিছু এরিয়া আছে যেখানে যদি আমি হাত দিই, আমি মার্ডার অব্দি হয়ে যেতে পারি। এটা তো প্রাচীনকাল থেকে চলে আসছে, রাজার থেকেও রাজার পারিষদরা বেশি ক্ষমতাশালী। আমরা মনে করি ট্রাম্পই সব, ট্রাম্প যেহেতু ইলিয়ন মাস্কের সঙ্গে আছে, তাহলে হু ক্যান ডিয়ার টু হার্ট ইলিয়ন মাস্ক? তা নয়, অনেক ব্যাপার থাকে। এবার যখন ডজের মাধ্যমে ইলিয়ন মাস্কের দায়িত্ব সরকারি দপ্তরে বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, যে বিভিন্ন যে এক্সপেন্ডিচারগুলো হচ্ছে তাকে কমানো, সেখানে ট্রাম্প ঘোষণা করলেন বিগ বিউটিফুল বিল। বিগ বিউটিফুল বিল একটা মিডল এবং লোয়ার ইনকাম যে ক্লাস রয়েছে আমেরিকার, তাদের একটা সামাজিক প্রকল্পের জন্য এই বিলটা গভর্নমেন্ট এনেছে, এবং তাতে $1.3 ট্রিলিয়ন খরচা হবে। এইটা নিয়েই ট্রাম্পের সঙ্গে ইলিয়ন মাস্কের ঝগড়া। তিনি বলছেন, একদিকে তুমি আমাকে দায়িত্ব দিলে ডজের মাধ্যমে যে আমাদের যে গভর্নমেন্ট, তোমাদের আমেরিকার যে গভর্নমেন্টের বিভিন্ন খরচাগুলো আছে সেগুলো যাতে কমিয়ে এফিসিয়েন্সি বাড়ানো যায়। আবার তুমি নতুন করে প্রকল্প করছো, সেখানে
সোশ্যাল ফান্ডিং বাড়াবা, আমাদের আমেরিকার আবার ডেফিসিটটা বেড়ে যাবে। তাহলে একই গভর্নমেন্টের দুটো নীতি, একদিকে বলছে খরচ কমাতে, আবার একদিকে তুমি নতুন করে বিল নিয়ে আসছো। তো ইলিয়ন মাস্ক যেহেতু একজন উদ্যোগপতি, তিনি এটা বুঝবেন না। এটা পলিটিক্যাল লিডারদের একটা বাধ্যবাধকতা, কারণ তাদের তো ভোটে আসতে হয়, সমাজের মানুষের কথা চিন্তা করতে হয়, একদম লোয়ার ইনকাম গ্রুপের কথা চিন্তা করতে হয়। এ নয় যে তার মতো টুইটার কিনে নিল, 80% কর্মচারীকে ছাঁটাই করে দিল। গভর্নমেন্ট এটা করতে পারে না, কারণ গভর্নমেন্ট অনেকটা পিতার মতো, তার কাছে কর্মচারীরা একটা সন্তানের মতো। আর বেসরকারি উদ্যোগপতি মতো তার আচরণ কোনোদিন হতে পারে না। গভর্নমেন্ট এবং এন্টারপ্রেনার, গভর্নমেন্ট এবং বেসরকারি প্রাইভেট কোনোদিন এক হতে পারে না। দুজনের যে মিশন, দুজনের যে ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ ওয়ার্কিং কখনো এক হতে পারে না। যেটা ইলন মাস্ক চেষ্টা করেছিলেন যে প্রাইভেট এফিসিয়েন্সি গভর্নমেন্টের মধ্যে ইম্পোর্ট করবে, সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, কিন্তু 100% কোনো দিন তাদের মানসিকতার সঙ্গে গভর্নমেন্টের মানসিকতা মিশবে না। এই যে একদম পুরো কন্ট্রাডিক্টরি অ্যাটিচিউড দুজনের মধ্যে হয়ে গেল, যার ফলে ইলন মাস্ক গভর্নমেন্ট ছাড়তে বাধ্য হচ্ছে। এবং আর একটা কারণ, যে তোমরা শুনেছো, ট্রাম্প হচ্ছে চায়না থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো আসছে তার উপরে ট্যারিফ বাড়াচ্ছে। চায়নার বক্তব্য হচ্ছে তোমরা যা, আমেরিকার বক্তব্য হচ্ছে তোমরা যারা আমেরিকায় জিনিস বিক্রি করছো, টেসলা, আইফোন, তোমরা এখানে তৈরি করো। কিন্তু আমেরিকায় একটা আইফোন তৈরি করতে গেলে খরচা পড়ে $3000, যেটা চায়না থেকে করলে পরে $1500, $1000 মধ্যে হয়ে যায়। আমেরিকার যে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেটা তো 30-40 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। আমেরিকা আর জোর দেয় না ম্যানুফ্যাকচারিং ইউনিটে। এখন সমস্ত ম্যানুফ্যাকচারিংটা এশিয়ান কান্ট্রি, চায়নার দিকে থেকে হয়। তার ফলে টেসলাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই শেয়ারের দাম পড়ে গিয়েছে। ইলন মাস্ক বুঝতে পেরেছে যে আমার এই ডজে আসা উচিত হয়নি, আই শুড বি ইন মাই ওন বিজনেস। আমার টেসলা গাড়ি, আমার স্পেসএক্স এইসব নিয়ে থাকলেই বোধহয় আমার ভালো হতো। এই কারণের জন্য আজকে আমাদের ইলিয়ন মাস্ক ট্রাম্প গভর্নমেন্ট থেকে, ডজ থেকে, বেসিক্যালি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে উনি ছেড়ে দিয়েছেন গভর্নমেন্টকে। তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমাদের আর কি কি মনে হতে পারে যে ট্রাম্প গভর্নমেন্টের সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরি করার জন্য কি কি পদক্ষেপ ইন্ডিয়ান গভর্নমেন্ট নিতে পারে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।